গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ভিডিও করিনি। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তা তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় জানোই তো, আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের, সকালে উঠে সমস্ত কাজ করা হয়, কারণ সেগুলো কোনো শ্যুট করা হয় না। সারা কাজ সেরে টেরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, কারণ বাড়িতে আজকে কে আসবে সেটা সারপ্রাইজ রয়েছে, আসলে তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। তা ভাতটা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই গেছে বাজারে। তা দেখি বাজার থেকেও কী নিয়ে আসে, যদিও বলেছি বেশি কিছু আনবে না। তা নিয়ে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলায় জামা কাপড়ও কিছু কেচে দিয়েছি, যেহেতু মেঘলা মেঘলা করছে, এখনও সেইভাবে মানে ঝকমক করে রোদ ওঠে না। তা জামা কাপড়ও কেচে দিয়েছি বাইরে এসে। তা এইগুলো শুকিয়ে যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি কেচে দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তা পুজোটা একটু দেরি করে দিতে হবে। রান্নাটা করে নিই, রান্না করার পরে তারপরে পুজোটা দেব। আর বিছনা তো তোলা হয়েই গেছে, আর কম্বল ঢুকিয়ে রেখে দিয়েছি, যেহেতু এখন শীত অনেকটাই কমে গেছে। কম্বলটা ওখানে ঢুকিয়ে রাখা হয়েছে, কারণ যদি ওপরে রাখি তাহলে হচ্ছে ধুলোবালি পড়ে যাবে, সেই জন্য। আর এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, অনেক দিন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, তাই দেখো কেমন লাগছে বলো। এই দেখো কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা। তা তোমাদের সাথে কথা না বলতে পারলে তো আমার ভালো লাগে না, তবু আমি সময়ের অভাবে কোনো ভিডিও করতে পারি না। তা যখন যখন সময় পাবো আমি তখন অবশ্যই তোমাদের সাথে মানে শেয়ার করব সব কিছু। তোমাদের সাথে কথা না বললে আমার তো ভালো লাগে না। তা শর্ট ভিডিও দেওয়া শুরু করেছি, অবশ্যই তোমরা আমার শর্ট চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখো। আর তোমরা যেভাবে আমার আগে পাশে ছিলে সেইভাবেই কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তো এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, তাই যে কী নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে হচ্ছে এই যে মাছ। এটা কি সরপুঁটি মাছ? বাবা, এত বড় হয় সরপুঁটি মাছ? অনেক বড় সরপুঁটি মাছ। এখানে কতটা ওজন? 750। 750 ওজনের সরপুঁটি মাছ নিয়ে এসছে। বলেছিলাম রুই মাছ আনতে, নিয়ে এসছে সরপুঁটি মাছ। তা কি আর করা যাবে। আর নিয়ে এসছে পাট শাক। পাট শাক এবছরের প্রথম না? একদম প্রথম এই বছরে প্যাকেট থেকে দেখলাম একদম। তো এই বছরের প্রথমে পাট শাক নিয়ে আসলো। পাট শাকটা যখন নতুন জিনিস, ভালোই লাগবে খেতে। বাঁধাকপি, ফুলকপি, সিম, বেগুন খেতে খেতে আর মুখে মানে রুচি নেই, অরুচি হয়ে গেছে। আর নিয়ে এসে হচ্ছে টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, আলু টমেটো, এই তো বাজার। তা এখন মাছটা ধুয়ে টুয়ে রান্না শুরু করি। মাছটা তোমাদের দাদাভাই আমাকে ধুয়ে দেবে, মাছটাও ধুয়ে দিই। আর আমি এদিকে শাকটা বেছে নিই, দিই ঝটপট করে রান্নাটা করে নিই। এটার মধ্যে আমি শাক রাখবো, ঠিক আছে। বাইরে একটা গামলা আছে, ওটা তুমি নাও। চিনি দিচ্ছি মাছের মধ্যে বলে চিনি দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা মাছটা ধুয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, রান্না আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে হচ্ছে এরকম মাছ ভাজা। মাছের পিসগুলো লম্বা লম্বা হয়েছে, যেহেতু মাছটা অনেক বড় ছিল। আর এই গামলায় এখনও রয়েছে 3 পিস। মাথাটা আগেই ভেজে গামলায় রেখেছি। এই যে মাথাটা যেন সেই মনে হচ্ছে রুই কাতলা মাছের মতো বড়, এত বড় মাথাটা। আর মাছটা করবো শুধু আলু দিয়ে, টমাটো দিয়ে। আলু কেটে রেখেছি আর টমাটো কেটে রেখেছি। আর শাকটা তোমাদের দাদাভাই আমি বেছে দিয়েছিলাম, তোমার দাদাভাই শাকটাও আমাকে ধুয়ে দিয়েছে, বুঝলি ধরিতে। তা অনেকটাই হেল্প করে দিয়েছে। মাছটা দিয়ে দিয়েছে, শাকটা দিয়ে দিয়েছে। এখন আবার পাঠিয়েছি বাজারের কুমড়ো ফুল আনতে। কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছা করছে, তাও বললাম যাও মিষ্টি কুমড়ো ফুলের বড়া, এই ফুল নিয়ে এসো। ফুলটা দিয়ে আর আতর চালের গুঁড়ো আনতে বলেছি, ওটা দিয়ে বড়া করবো। আর মাছের ডিম একটুখানি মাছের ডিমও হয়েছিল, এরকম। তখন বললাম চালের গুঁড়ো আনলে এই মাছের ডিমটা একটু বড়া করে নেবো। একটু চালের গুঁড়ো যদি দিয়ে দিই তাহলে আর ফুটবে না। তো এটাকেও বড়া করে নেবো, কুমড়ো ফুলটা বড়া করে নেবো, শাক ভাজা করবো, মাছের ঝোল করবো। এই হলো আজকে রান্নার মেনু। তা কুমড়ো ফুলটাও নিয়ে আসুক, আর ততক্ষণ এদিকে আমি ঝটপট রান্না করি। তারপরে আবার যাবো মশলাটা মিক্স করতে, কারণ এখন গুঁড়ো মশলা খাবো না, যেহেতু মানে পেটের একটু সমস্যা হচ্ছে। আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো খাওয়াটা বন্ধ করে দিয়েছি।
তা জিরের গুঁড়ো, আদা, এগুলো কাঁচা লঙ্কা মিক্সারে পেস্ট করে নেবো, নিয়ে এটা দিয়ে রান্না করবো। তা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তাই দেখো চলেও এসেছে তোমাদের দাদাভাই কুমড়ো ফুল নিয়ে। তোমাদেরকে একটু আগেই বলছিলাম কুমড়ো ফুল আনতে হবে। কত মিনিট? অনেকগুলোই ফুল আছে। চালের গুঁড়ো দিয়ে বড়া করলে একটু দারুণ লাগে খেতে। চালের গুঁড়ো দিয়ে আসছে। ফুলটা বেছে নিই ডাটাগুলো কেটে। তো এই দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে। স্নান করবে তার জন্য গামছাটা পরে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার দেখো মাছের ঝোল করছে। এটা কিন্তু পুরো কাঁচা লঙ্কার তরকারি, দেখিয়েছি। এই যে মাছগুলো সব ভেজে রেখেছি। আর হচ্ছে এটা কিন্তু পুরো কাঁচা লঙ্কার তরকারি। আমি হচ্ছে কাঁচা লঙ্কা যেগুলো পেকে গেছিলো ওগুলো পেস্ট করেছি, আর তার সঙ্গে দিয়েছি একটা টমেটো, তাই জন্য কালারটা এত সুন্দর হয়েছে। তাই এবার থেকে কাঁচা লঙ্কাই চলবে, এরকম মনে হবে যে শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু আদেও না। রান্নাটা অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে। মাছগুলো দিয়ে দেবো, তরকারিটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। যাও তুমি গিয়ে আস্তে আস্তে স্নানটা করে নাও, আর আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই। রান্নাটা সেরে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে কড়াইতে শাক ভাজা, শাকটা এখনও নামাইনি। আর এদিকে এই যে মাছের ঝোলটা তোমাদেরকে রান্নার পরে তার দেখাইনি। এই যে মাছের ঝোল, আর এই যেখানে কুমড়োগুলোর বড়া আছে, মাছের ঝোলের বড়া আছে, যে দু রকম বড়া আছে। আর এই যে ভাত। তা শাকটা একটু কড়াইতে থাক, তা শাকটা একটু পরে নামাচ্ছি। রান্না কমপ্লিট, বাসন ধোয়া পুরো কমপ্লিট। এই যে রান্নাঘর পুরো মুছে নিয়েছি, একদম সব পরিষ্কার। তাই এই দেখো বন্ধুরা, যা এসেছে, ভাইপো এসেছে। ওই দেখো, এর আগের ভিডিওতে তো তোমরা ওকে অনেক দেখেছো, তাও তো বাড়ি চলে গেছিলো। হ্যাঁ, তা বেড়াতে আসলো। আর দিদি একটু হাসো, একটু হাসো। তাই যে এসছে, আর তোমরা তো দেখলেই রান্নাবান্না করা হয়ে গেছে। তা খেতে একটু লেট আছে, ও যেন আবার কোথায় বেরিয়েছে। তা আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নেবো। কতটা কষ্ট হলো আসতে। আর এর আগে জানোই তো তোমরা, ও আমার কাছে থাকতো, কতটা মায়া জড়িয়ে গেছিলো, বধ হয়ে গেছে খুব এখন। তো এখন আর আমার কাছে থাকবে না, এখন মা বাবার কাছেই থাকবে। এখন জাস্ট একটু বেড়াতে এসে দেখতে এসছে আমাকে, দেখে আবার চলে যাবে। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখো, আমার সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমি চেষ্টা করবো মাঝে সাঝে তোমাদেরকে ভিডিও দেওয়ার, অবশ্যই তোমরা পাশে থেকো। আর এই দেখো আর যা, ঠিক আছে। তো বন্ধুরা টাটা বাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওর সাথে।